হ্যালো দর্শক, ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে নতুন করে কি শোনালেন পিনাকি ভট্টাচার্য। চলুন একটু শুনে আসি, আরেকটু বলে আমি শুনেন। যারা কিনা ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে ট্রল করেন, ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেন, তাদের সম্বন্ধে বলছি। চলুন একটু ভিডিওটা আগে শুনি, তারপর কথা বলছি। আমি কোনো নতুন রাজনৈতিক দল করলে প্রথম কমিটি ঘোষণা করতাম ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া ছিল ইসাখার সামরিক ঘাঁটির অংশ। ব্রাহ্মণবাড়িয়ার যে সংলগ্ন এলাকা, যেমন সরাইল, আশুগঞ্জ, নবীনগর, নাসিরনগর, তার প্রতিরক্ষা কৌশলের, তার ক্যান্টনমেন্টের অংশ ছিল। মোগলদের অগ্রসর হওয়া থাকাতে তিনি এইখানকার নদী এবং জলাভূমিকে কৌশলগতভাবে ব্যবহার করছিলেন। আর এই সরাইল উপজেলা ছিল এই শাখার অন্যতম প্রতিরক্ষা ঘাঁটি, এবং সে সরাইলে অবস্থান করেই মোগলদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতেন। আর মোগল বাহিনী যখন বাংলায় আগ্রাসন শুরু করে, তখন ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে অনেকগুলো যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধগুলো করছিল ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা। ইসাখার নৌবাহিনী ব্রাহ্মণবাড়িয়ার নদীগুলোতে কৌশলগতভাবে মোতায়েন করা ছিল, যাতে মোগলদের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়। একবার তো মানসিংহের নেতৃত্বে মোগলরা আসছিল, ইসলাম খানের নেতৃত্বেও মোগল বাহিনী আসছিল, চূড়ান্ত অভিযান চালাইছিল। তখন ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশের দুর্গ এলাকাগুলোতে লড়াই হয়, এবং এই লড়াইগুলো করে ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা। ইসাখার বাহিনীর বংশধরেরাই আজকের ব্রাহ্মণবাড়িয়ার জনগণ। এবার বুঝেছেন? আর ব্রাহ্মণবাড়িয়ার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা, আপনারা কার উত্তরাধিকার, কোন বীরের রক্ত আপনাদের ধমনীতে প্রবাহিত হইতেছে? এটাই হলো ব্রাহ্মণবাড়িয়া। দিস ইজ ব্রাহ্মণবাড়িয়া। আর ওই জন্যই ব্রাহ্মণবাড়িয়ার মানুষের রক্তটা একটু গরম। যেখানেই অপরাধ সেখানেই প্রতিবাদ। এটাকেই বলে কি, দিস ইজ ব্রাহ্মণবাড়িয়া। নতুন করে আবার পিনাকির মুখ থেকে শুনে আমারও ভালো লাগলো। আপনাদের যদি ভালো লাগে, ভিডিওটা শেয়ার করে বাংলাদেশের 64টা জেলার মানুষকে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসটা জানার জন্য সুযোগ করে দিন।